Before watching the video, subscribe the channel and then click on the bell icon to get all the update videos. Hello dear students, welcome to English Hospital 24 channel. I hope all of you are fine and you are studying for your future examination. আজকে আমি তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটি লেসন দেখাতে যাচ্ছি। এটি এসএসসি এইচএসসি লেভেলের শিক্ষার্থীদের জন্য বেশি প্রয়োজন হবে। তাছাড়া অন্যান্য যে এক্সাম রয়েছে সেখানেও প্রয়োজন হয় এবং এই বিষয়টি আমাদের কথা বলার ক্ষেত্রেও আমাদের এগুলো লিখে প্রকাশ করার সময় এগুলো ব্যবহার করতে হয়। তো সেই একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আলোচনা করব, সেটি হচ্ছে কানেক্টরস। কানেক্টরস বলতে আমরা বুঝি যে শব্দ দুটো অর্থের ভাবের মধ্যে মিল সৃষ্টি করে, দুটো বাক্য অংশের মধ্যে মিল সৃষ্টি করে, সেটি আমরা জেনে থাকি। তো এটি হচ্ছে একটি বেসিক লেভেলের কথা। সেই বেসিক বিষয়গুলো এর আগেই আমি আলোচনা করেছি। এই চ্যানেলের যে প্লেলিস্ট রয়েছে কানেক্টরস নামে, সেখানে তোমরা এর বিস্তারিত সকল লেসন পেয়ে যাবে। তাছাড়া বোর্ড কোশ্চেন সমাধান করে এর আগে আরও একাধিক লেসন দিয়েছি। আজকেও আমি সেরকম একটা বোর্ড কোশ্চেন সমাধান করে তোমাদের দেখাবো যে কীভাবে প্র্যাকটিক্যালি এগুলো সলভ করতে হয়, পরীক্ষায় কীভাবে আসে এবং সেগুলো কীভাবে সমাধান করতে হয়। তো আজকে এখানে আমি সেরকম একটি বোর্ড কোশ্চেন নিয়েছি। তো এখন বিষয়টি হচ্ছে যে এই কানেক্টরস ইউজ করার ক্ষেত্রে কিছু শর্টকাট টেকনিক রয়েছে, তবে সকল টেকনিকের মধ্যে শ্রেষ্ঠ টেকনিকটি হচ্ছে অর্থ যত বেশি তুমি ভালোভাবে বুঝতে পারবে ততই এটি খুব সহজে সমাধান করতে পারবে। তাহলে অর্থ কীভাবে বোঝা যাবে? সেটি হচ্ছে তুমি যখন বিগত সালের বোর্ড কোশ্চেনগুলো অনেক বেশি বারবার সলভ করবে, সেখান থেকে অনেক যে বেশি কমন ইউজড যে কানেক্টরসগুলো রয়েছে সেগুলোর অর্থ তুমি শিখে ফেলবে। আর কমন ইউজড যে কানেক্টরস সেগুলো ইউজ করতে পারলেই, সেগুলো অর্থ জানতে পারলেই তখনই তুমি ভালোভাবে প্রপারলি এগুলো সলভ করতে পারবে। তো আজকে দেখো আমি সেই বিষয়টি কীভাবে তোমাদের এখানে কোন কৌশলে সমাধান করি, আমি যেভাবে সমাধান করছি তুমি সেখান থেকে টিপস নিয়ে, সেখান থেকে কৌশলগুলো নিয়ে তুমিও নিজে সেরকম প্রয়োগ করার চেষ্টা করবে। তো আজকে লেসনটি শুরু করার পূর্বে আমি তোমাদের সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং অন্যদের সাথে শেয়ার করবে। এই শিক্ষণীয় চ্যানেলগুলো বেশি বেশি সাবস্ক্রাইব করবে, কারণ এখান থেকে তুমি তোমার ভবিষ্যৎ গড়ার উপকরণ পাবে, উপাদান পাবে। যেগুলো তুমি ফানি যে চ্যানেলগুলো রয়েছে সেখান থেকে কিছুই পাবে না। ওখান থেকে তুমি সাময়িক মজা পাবে, কিন্তু তোমার ভবিষ্যৎ গড়ে দেওয়ার পথ সৃষ্টি করার একমাত্র ওয়ে হচ্ছে এই চ্যানেলগুলো। সো দিস চ্যানেলস আর and these educative channels are very much important for the way of your future life, and these channels are creating the future way and creating your future life. That's why all the students should subscribe the educative channels first, and then you can choose funny and other YouTube channels. These educative channels are must in your life, in your present life, in your future life also. So আমি আশা করছি তোমরা সকল শিক্ষার্থীরা এই শিক্ষণীয় চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবে বেশি বেশি। আর অনেকে মনে করে যে সাবস্ক্রাইব করলে মনে হয় এমবি চলে যায়, টাকা চলে যায়। নো, সাবস্ক্রাইব করলে টাকাও চলে যায় না, এমবিও চলে যায় না, কিছুই হয় না। তুমি যখন ভিডিও দেখছো তখন শুধু একটু আঙ্গুল টাচ করলেই সেটি হয়ে যায়। এটি আমরা দেখে থাকি বিদেশি যে চ্যানেলগুলো, এক একটি চ্যানেলের লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার থাকে, কিন্তু বাংলাদেশের চ্যানেলগুলো খুব রেয়ার। যেগুলো খুব ফেমাস শিক্ষণীয় চ্যানেলগুলো রয়েছে তাদেরও সাবস্ক্রাইবার্স খুবই কম। সেজন্য তোমরা এই যারা শিক্ষার্থীরা, বাংলাদেশের শিক্ষার্থী বা অন্যান্য যারা শিক্ষার্থীরা যা দেখছো এই চ্যানেলগুলো, তাদেরকে বলবো সকলে এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখো এবং এগুলোর সাথে বেশি বেশি নিজেকে জড়িয়ে রাখো। এগুলো থেকে শিখতে পারবে, এগুলো থেকেই শিক্ষণীয় বিষয়গুলো নিয়ে তুমি নিজের ভবিষ্যৎ পথ তৈরি করো, ভবিষ্যৎ কেরিয়ার গড়ে তোলো। ফানি ভিডিওগুলো দিয়ে তুমি আসলে ভবিষ্যৎ গড়ার কী পাচ্ছ বা কী পাবে সেগুলো পরের বিষয়, কিন্তু এই চ্যানেলগুলো বেশি বেশি সাবস্ক্রাইব করে এগুলোর সাথে থাকবে। তো আজকে দেখো আমি কোন লেসনটি তোমাদের কীভাবে দেখাচ্ছি। তো এখানে যে প্যাসেজ থাকে, কখনো 5টি থাকে, কখনো 10টি থাকে। এসএসসি লেভেলে 5টি থাকে, এইচএসসি লেভেল 10টি থাকে। তো মার্কস 5 মার্কসই, সেক্ষেত্রে 5টা থাকুক আর 10টা থাকুক। তো এই বিষয়গুলো অনেক বেশি প্রয়োজন হয় আমাদের লেখার সময়ও, যখন প্যারাগ্রাফ কম্পোজিশন লেখার সময় এই কানেক্টরস ইউজ করেই লিখতে হয়। তো এখন যে প্যাসেজটি এখানে রয়েছে, টাইম ইজ আ স্পেশাল রিসোর্স। রিসোর্স মানে সম্পদ, সময় হচ্ছে একটি বিশেষ সম্পদ। আসলেই সময় হলো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। দ্যাট ইউ ক্যান স্টোর, স্টোর মানে জমা করা, ওর সেভ সঞ্চয় করে রাখতে পারবে না, ফর ফিউচার ইউজ ভবিষ্যতের জন্য। আজকের যে সময়টি এটি তুমি যদি চাও
বাক্সবন্দি করে রাখবে, বক্সে আটকে রাখবে টাইম। সো এটি তোমার দ্বারা সম্ভব নয়, সেটি এখানে বলা হয়েছে। ড্যাশ ইট ইজ ম্যানেজড প্রপারলি টু গেইন সাকসেস। তাহলে যে সফলতা অর্জন করতে এটিকে যথাযথ ব্যবহার করা উচিত, তাহলে ব্যবহার করতে হয় প্যাসিভ ভয়েস, ইট ইজ ম্যানেজড, এটা ম্যানেজ করতে হয়, ব্যবস্থাপনা করতে হয়। তাহলে আমরা বুঝি কি এখানে অর্থ কী দাঁড়াচ্ছে, যে সুতরাং আমি যে আগে যে কথাটি বলেছি যে সময় গুরুত্বপূর্ণ, এটিকে সঞ্চয় করে রাখা যায় না, অতএব এটি আমাদের ব্যবহার করতে হবে, বা সুতরাং এটিকে যথাযথ ব্যবহার করতে হবে। তাহলে অতএব যে বুঝিয়েছে সেই অতএব বা সুতরাং, সুতরাং বলতে আমরা বুঝি সো, তাহলে এখানে ছো মিলানো যাবে, তাহলে সো অথবা হেন্স, এখানে শুরুতে রয়েছে বাক্য, এই জন্য বড় হতে হবে হেন্স। হেন্স অর্থ সুতরাং, তারপরে সো অর্থ সুতরাং। সুতরাং এই সময়কে সফলতা লাভের জন্য ভালোভাবে ব্যবস্থাপনা করতে হয় বা ভালোভাবে ব্যবহার করতে হয়। দ্য স্কিলস অফ ম্যানেজিং টাইম প্রপারলি আর কল্ড টাইম ম্যানেজমেন্ট স্কিলস। সময়কে যথাযথ ব্যবহারের যে দক্ষতা, সেটিকে বলা হয় সময় ব্যবস্থাপনার দক্ষতা। ড্যাশ দিস স্কিলস আর নেসেসারি ফর জব হান্টিং অ্যান্ড ক্যারিয়ার সাকসেস। এটি চাকরি সন্ধানের জন্য এবং যে পেশাগত জীবনের সফলতা লাভের জন্য এটি খুবই প্রয়োজনীয়। তাহলে দুটো একই ধরনের গুরুত্বপূর্ণ কথা বুঝি, সেই জন্য যদি একই ধরনের কথা হয় সেগুলো আমরা যে কনজাংশন দিয়ে যুক্ত করতে পারবো, কারণ এখানে একটি ভার্ব রয়েছে, এখানে একটি ভার্ব রয়েছে, তার মানে দুটো বাক্যাংশকে যুক্ত করেছে, তাহলে কনজাংশন জাতীয় যেগুলো রয়েছে সেগুলো। তাহলে এখানে যদি একই ভাব মিল করা হয় সেক্ষেত্রে আমরা অ্যান্ড ব্যবহার করে সেগুলো যুক্ত করব। তাহলে অ্যান্ড মাঝখানে হলে ছোট হাতের হবে, অ্যান্ড দিস স্কিলস আর নেসেসারি ফর জব হান্টিং অ্যান্ড ক্যারিয়ার সাকসেস। এই বিষয়গুলো মনে রাখবে, আমি যেগুলো বলছি একই অর্থ প্রকাশ করলে বা একই জাতীয় টেনশন হলে সেক্ষেত্রে অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়। তারপরে সি নাম্বার হচ্ছে ড্যাশ ইজ এসেনশিয়াল টু ইমপ্রুভ দিস স্কিলস। তাহলে এই দক্ষতার উন্নতি ঘটানো প্রয়োজন, তাহলে বা অতএব, এটাই আমরা বুঝে থাকি, তাহলে অথবা অতএব। তাহলে সি নাম্বারটি এখানে আমার মিলতেছে অতএব, তাহলে বড় হাতের হবে যদি শুরুতে হয়, দেয়ারফর অতএব ড্যাশ ইজ এসেনশিয়াল। তাহলে দেয়ারফর ইজ এসেনশিয়াল, তাহলে এখানে ইট ইজ এসেনশিয়াল, দেয়ারফর ইট ইজ এসেনশিয়াল টু ইমপ্রুভ দিস স্কিলস। তাহলে যে এখানে সাবজেক্ট ইট হবে, যে ইট দ্বারা নির্দেশ করা হবে ওই যে কাজটি করবো আমরা সেটিকে। সো ইট ইজ এসেনশিয়াল টু ইমপ্রুভ দিস স্কিলস, অতএব দেয়ারফর ইট ইজ এসেনশিয়াল, অতএব এটি গুরুত্বপূর্ণ টু ইমপ্রুভ দিস স্কিলস, এই দক্ষতাগুলোর বৃদ্ধি করা বা উন্নতি ঘটানো। দেয়ার আর সেভারেল useful strategies that can be used to improve your time management skills. তারপর এখানে কি বলা হয়েছে যে there are several useful strategies, যে অনেক গুরুত্বপূর্ণ বিভিন্ন গুরুত্বপূর্ণ কৌশল রয়েছে that can be used, ব্যবহার করা যেতে পারে to improve your time management skills, এই সময় যে ব্যবস্থাপনার দক্ষতাকে বৃদ্ধি করার জন্য। তাহলে এখানে কোনটি মিলবে, যে অনেক সময় ব্যবস্থাপনার অনেক বিষয় রয়েছে। তাহলে আমি যে বোর্ড কোশ্চেনটি নিয়েছি সেটি তোমরা দেখতে পাবে যে এটি হচ্ছে বরিশাল 2016। তাহলে এখানে যে এই প্যাসেজগুলো তোমরা এরকম করে বোর্ড কোশ্চেনগুলো সমাধান করবে। এখানে বলা হয়েছে যে অনেক আছে, অনেক কৌশল রয়েছে। তাহলে আমরা এখানে বলতে পারি বাস্তব পক্ষে বা বস্তুত পক্ষে, পারদ পক্ষে, সত্যিকার অর্থে অনেক কৌশল রয়েছে। তাহলে সেটি আমরা এখানে বস্তুত পক্ষে বা বাস্তব পক্ষে, সেটি ইংলিশ হচ্ছে ইনফ্যাক্ট। তাহলে বাক্যে শুরু হলে বড় ধরবে ইনফ্যাক্ট, প্রকৃত পক্ষে দেয়ার আর সেভারাল ইউজফুল স্ট্র্যাটেজিস, অনেক কৌশল রয়েছে। তারপরে ই নাম্বারটি হচ্ছে ড্যাশ হ্যাভ ক্লিয়ার গোল ইন। তাহলে এখন এখানে বলছে কি কি কৌশলগুলো রয়েছে। তাহলে যখন কোনো ধারাবাহিক কোনো কাজ যদি প্রকাশ করা হয় সেক্ষেত্রে আমরা ফার্স্টলি সেকেন্ডলি এই যে ক্রমবাচক যে কানেক্টরসগুলো রয়েছে সেগুলো ব্যবহার করব। তাহলে আমরা এখানে দেখি সেরকম ক্রমবাচক রয়েছে কিনা। প্রথমত এখানে বলা হয়েছে যে তোমার মনে একটি লক্ষ্য ঠিক করবে, তারপর হচ্ছে প্রায়োরিটিসগুলো সেট আপ করে নেবে, প্রাধান্য কোন কাজটি বেশি প্রাধান্য, সকালে ঘুম থেকে উঠেই তোমার প্রাধান্য কোন কাজটি বেশি, প্রার্থনা করার কাজটি বেশি প্রায়োরিটি না
তোমার ফ্রেশ হয়ে নেওয়া, ওয়াশরুমে ওয়াশ করে নেওয়া সেটি, না সরাসরি তুমি ডাইনিং টেবিলে যাবে বা ব্রেকফাস্ট করবে সেটি। তো এই জাতীয় যে প্রায়োরিটিগুলো সেট আপ করে নিতে হবে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি ধারাবাহিকতাই বোঝানো হয়েছে। সেক্ষেত্রে যদি ধারাবাহিকতা বোঝায় তাহলে প্রথম যে ধারাবাহিক কাজ সেটির ক্ষেত্রে বসবে ফার্স্টলি। তাহলে এখানে আমার বাক্যের শুরুতে বসছে, এই জন্য এখানে বড় হাতে হবে। ফার্স্টলি হ্যাভ ক্লিয়ার গোল, একটি স্পষ্ট লক্ষ্য থাকতে হবে। তারপরে হচ্ছে সেট আপ ইউর প্রায়োরিটিস, তাহলে এখানে এটি হবে সেকেন্ডলি দ্বিতীয়ত সেট আপ ইউর প্রায়োরিটিস, প্রাধান্যগুলো তো সেট আপ করে নাও বা সাজিয়ে নাও। তারপর হচ্ছে ব্লক আউট টাইম ফর ইউর হাই প্রায়োরিটি অ্যাক্টিভিটিস ফার্স্ট, সবচেয়ে বেশি প্রাধান্যমূলক বা গুরুত্বপূর্ণ কাজের জন্য সময় নির্দিষ্ট করে নেওয়া। ব্লক আউট মানে নির্দিষ্ট করে নেওয়া। তাহলে এখানে এটি হবে থার্ডলি তৃতীয়ত, সময় যেটি খুব গুরুত্বপূর্ণ কাজের জন্য প্রথমে সময় বাছাই করে। অ্যান্ড প্রোটেক্ট দ্যাট টাইম, সেই সময়কে তুমি আবার রক্ষা করবে ফ্রম ইন্টারাপশনস, যদি সেই সময় যাতে নষ্ট না হয়ে যায়, সেখানে যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে সেই থেকে সেই সময়টিকে রক্ষা করবে। কারণ সকালে তুমি একটি কাজের জন্য নির্দিষ্ট সময় ওখানে নির্ধারণ করে নিয়েছো, যাতে সেই সময়টি এই পিছনে বা এগিয়ে না যায়, সেই সময়টি যাতে ওয়েস্ট না হয় সেই বিষয়টি। তারপর হচ্ছে সেট এ ডেডলাইন, তারপরে বলা হয়েছে যে এছাড়াও তুমি একটি ডেডলাইন ঠিক করে নেবে। তাহলে এছাড়াও এখন আরও একটি কাজ বুঝেছি, তাহলে অলসো আমরা এখানে ব্যবহার করতে পারি। তারপরে অথবা ফোর্থলি চতুর্থত, যেহেতু এটাও একটা ক্রমবাচক কাজ, সেটি ওখানে ব্যবহার করা যাবে। ফোর্থলি বা অলসো সেট এ ডেডলাইন টু ডু দেম, এই কাজগুলো করার একটা ডেডলাইন ঠিক করে নেবে যে কত তারিখের মধ্যে কোন সময়ের মধ্যে তুমি শেষ করবে, সেরকম একটা ডেডলাইন তৈরি নিতে হবে, সীমা। অ্যান্ড ট্রাই ইউর বেস্ট, তোমার সর্বাত্মক চেষ্টা করবে টু স্টিক টু ইট, তোমার সেই ডেডলাইনে লেগে থাকতে। স্টিক টু ইট এটি হলো এখানে ভার্ব ইনফিনিটিভ হিসেবে ইউজ করা হয়েছে। ড্যাশ ইউর স্কিলস উইল হেল্প, এভাবে তোমার দক্ষতাগুলো তোমাকে সাহায্য করবে। অ্যাভয়েড স্ট্রেস, যে চাপ এড়িয়ে যেতে, এটি হলো পজিটিভ ভার্ব, এই জন্য এখানে অ্যাভয়েড ভার্বের বেস ফর্ম বসে। পজিটিভ ভার্ব নিয়েও আমি এখানে আলোচনার যে লেকচার দিয়েছি বেসিক গ্রামার অংশ সেখানে দেখতে পাবে। তাহলে বলা হয়েছে ড্যাশ ইউর স্কিলস, এভাবে তোমার দক্ষতা তোমাকে সাহায্য করবে চাপ অ্যাভয়েড করতে বা চাপ এড়িয়ে যেতে। তাহলে এভাবে ইংলিশ হচ্ছে দাজ ইউর স্কিলস, তোমার দক্ষতা উইল হেল্প ইউ, তোমাকে সাহায্য করবে। অ্যাভয়েড স্ট্রেস, চাপ এড়িয়ে যেতে না নিতে। কমপ্লিটিং এনি ওয়ার্ক, যে কোনো কাজ সমাপ্ত করতে সাকসেসফুলি সফলভাবে। ড্যাশ রিওয়ার্ড ইউর সেলফ, তারপরে সবশেষে নিজেকে পুরস্কৃত করবে। হোয়েন দ্য জব ইজ ডান, যখন কাজ সমাপ্ত হবে। তাহলে সবশেষের ইংলিশ হচ্ছে কি ফাইনালি অথবা অ্যাট লাস্ট। তাহলে ফাইনালি সবশেষে রিওয়ার্ড ইউর সেলফ হোয়েন দ্য জব ইজ ডান। এই চ্যানেলে আমি কীভাবে তোমরা পড়াশোনা মনে রাখতে পারবে, তাছাড়া পড়ায় মনোযোগী হওয়ার কিছু কৌশল এখানে দিয়েছি। সেখানে আমি একটি কথা বলেছিলাম যে নিজেকে পুরস্কৃত করা। পড়াশোনা শেষ হয়ে গেলে যখন আমরা বাচ্চাদেরকে বলে থাকি যে এই পড়াটি বা এই কবিতাটি তৈরি করতে পারলে তোমাকে চকলেট দেওয়া হবে, তোমাকে দুটি চকলেট দেওয়া হবে, এইটুকু বেশি পড়তে পারলে তোমাকে 3টি চকলেট দেওয়া হবে। এই ধরনের নিজেকে পুরস্কৃত করার ক্ষেত্রে হয়তো তুমি বলতে পারো যে এই পড়াটা আমি এখন রেডি করতে পারলে আমি 10 মিনিট হেঁটে আসবো, আমি এই 2টি চকলেট খেয়ে ফেলবো, বা এই 2টি চকলেট আমার এই পড়ার জন্য পড়া তৈরি করতে পারে, মানে নিজে পুরস্কৃত করা। সেক্ষেত্রে তুমি এইভাবে করে নিজেকে রিওয়ার্ড করে নিজেকে আরও বেশি ইন্সপায়ার করতে পারো যখন তোমার একটি টার্গেটের কাজ শেষ হয়ে যাবে। এখানে আমি যেভাবে সমাধান করলাম সেগুলো তোমরা এখানে দেখলে যে এগুলো সমাধান করার যে পদ্ধতি, তার মধ্যে প্রথম পদ্ধতি হচ্ছে অর্থ করে। যখন তুমি অর্থ করতে যাবে তখনই দেখবে যে এখানে কোন শব্দটি নেই। এরপর আমি দেখালাম যে সূত্র, যে ক্রমবাচক হলে কোন কানেক্টার্সগুলো ইউজ করতে হয়, তারপরে একই অর্থ বোঝালে সেগুলো এর আগে, এগুলো বেসিক আলোচনা, এগুলো এর আগে আমি আলোচনা করেছি, সেখান থেকে তোমরা একটু দেখে নেবে কষ্ট করে হলো। তারপরে হচ্ছে যে কোন অর্থের ক্ষেত্রে কোনটি ব্যবহার করতে হয়, কোন কানেক্টরস ইউজ করতে হয় সেগুলো, কানেক্টরস কোনগুলো, কনজাংশন কোনগুলো। যেমন আমি এখানে বলেছিলাম যে 2টি অংশ থাকলে সেখানে হলো কনজাংশন ইউজ করতে হবে। তাহলে কনজাংশনাল যে শব্দগুলো রয়েছে, সাবঅর্ডিনেটিং কনজাংশন রয়েছে, কোঅর্ডিনেটিং কনজাংশন রয়েছে, সেগুলো তোমার জেনে নেবে। কোন সাবঅর্ডিনেটিং কনজাংশনটি অর্থ কী, সেই অর্থ অনুযায়ী ব্যবহার করলে তোমার সঠিক হবে। আশা করছি আজকে এই লেসনটির মাধ্যমে তোমরা
বুঝতে পেরেছো যে কীভাবে এইটি তোমাদের পরীক্ষায় সমাধান করতে হবে এবং সমাধান করতে গিয়ে তোমরা কোথায় ভুল করো সেটি তোমরা আজকে এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তো আজকে এই লেসনটি তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, লাইক দিবে এবং একটি যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা থাকে তাহলে সেটি কমেন্ট করে জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। এই চ্যানেলে সাজেশন রয়েছে, সেই সাজেশন থেকে পড়াশোনা করবে, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা না করে বাসায় বসে একেবারে সাইলেন্টলি একেবারে খুব কুল এনভায়রনমেন্টে পড়াশোনা করবে। I hope your bright future. I wish you all the best. Today I would like to say you tata and thanks for watching. Thanks to all.